নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। ভাই, এই টিম ইন্ডিয়ার জার্সিটা যেদিন পরি না, নিজের মধ্যে একটা আলাদাই শক্তি কাজ করে। আর আজকে একজন বাংলার ছেলে, ব্যারাকপুরের ছেলে রহিম আলী টিম ইন্ডিয়াকে বহুমূল্য একটা পয়েন্ট এনে দিল। যেখানে টিম ইন্ডিয়া পিছিয়ে ছিল, 10 জনে ছিল, সেখান থেকে টিম ইন্ডিয়া হাসতে হাসতে আজকে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরবে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, তার সাথে কথা বলবো আজকের আইএফএ শিল্ডের ম্যাচ নিয়ে, যেখানে সবুজ মেরুনের গোলের বন্যা গোকুলাম কেরালাকে উড়িয়ে দিল। সেই ম্যাচ নিয়েও কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয়তলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথম ম্যাচ আইএফএ শিল্ডের কথা যদি আমরা বলি, তো আজকে যেরকমটা এক্সপেকটেশন ছিল যে খুব বেশি সংখ্যক সমর্থক মাঠে যাবে না, তাও কিছু কিছু সমর্থক মাঠে গিয়েছিল। আমার তরফ থেকে রিকোয়েস্ট, দলকে ভালোবাসো, ম্যানেজমেন্টের প্রতি বিরোধিতা থাকতেই পারে, টিমের পাশে যাও, টিমকে গিয়ে সাপোর্ট করো, সেটা সব থেকে ভালো ফুটবলের জন্য বিজ্ঞাপন হবে। আজকে টিম মানে যেরকম খেলেছে মোহনবাগানের প্লেয়াররা, কিছু প্লেয়ার ইন্ডিয়া টিমে গেছে, তাদের কথা বাদ রাখছি। তাছাড়া যে দলটা খেলেছে সেখানে রবসন রবিনো আজকে একদম প্রথম থেকে খেললো, নেক্সট লেভেলের পারফরমেন্স রবসন রবিনো তুলে ধরলো। মেহতাবও প্রথম থেকেই খেললো, ভালো খেলেছে। তো যদি আজকে কথা বলি, প্রথম গোলটা এলো, অসাধারণ একটা গোল। তখন কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ সুন্দর হেড দিয়ে বল গোল করে, সেটার ক্ষেত্রে অ্যাসিস্ট রবসন রবিনো। ভালো একটা কর্নার নিয়েছিল, সুন্দর কর্নারটা ছিল, সেখান থেকে প্রথম গোল। দ্বিতীয় গোলটা মানে অসাধারণ, অবিশ্বাস্য গোল কিন্তু আমরা দেখতে পেলাম। যে আমি ম্যাকলারেনের কাছ থেকে ওইভাবে ভলি ফার্স্ট আছে, ওইভাবে গোল করা অতটা ডিস্টেন্স থেকে, এটা একজন বিশ্বকাপার বলেই সম্ভব, আর 5 জন প্লেয়ারের পক্ষে সত্যি সম্ভব নয়। অসাধারণ গোল, দুটো গোল হলেও কিন্তু কোনো রকম সেলিব্রেশন নেই। সেলিব্রেশন ছাড়া তারা বুঝতে পারছে তাদের অবস্থা কি, যথেষ্ট তারা চাপে ছিল। তো পরপর মানে গোল এসে যায়, তারপরে আরো গোল আসে। কারা কারা গোল করেছে ভাই ভুলে গেছি। তারপর আরো একটা গোল আমরা দেখতে পেলাম, করেছে জেমি ম্যাকলারেন, আরো একটা গোল করেছে। অ্যালবার্টো রড্রিগেজ আরো একটা গোল করেছে, এবং রবসন রবিনো ওয়ান টার্গেট শট, গোলকিপারের গায়ে লেগে বল ঢুকে যায়, সেখানে গোল এসেছে। আজকে রবসন রবিনো তো বেস্ট পারফরমেন্স। অনেকে মিস করছিল মানে স্টুয়ার্টকে, রবিনো আজকে দারুণ খেলেছে, দারুণ খেলেছে। হ্যাঁ, স্টুয়ার্ট আর রবিনো আলাদা প্লেয়ার, কিন্তু রবিনোর দিনে কি করতে পারে সেটা আজকে দেখিয়ে দিল। গোকুলাম চেষ্টা করেছে, কিন্তু গোকুলামের কাছে অপশন থাকলেও প্লেয়ারদের যে একটা ম্যাচ প্র্যাকটিস, সেটা খুব একটা গোকুলাম পায়নি। মাত্র 5 দিনের প্র্যাকটিস করে তারা এসেছিল, চেষ্টা করেছিল তারা ভালো কিছু করার, কিন্তু তাদের হার মানতে তারা বাধ্য হয়। 5-1 গোলে কিন্তু আজকে ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর একটা মাত্র গোল করেছে আপুইয়া, মানে ওন গোল হয়ে গেছে, কিছু করার নেই, পায়ে লেগে বল গোলে ঢুকে গেছে। তো সেখান থেকে কিন্তু 5-1 গোলে মোহনবাগান সুপার জায়েন্ট জিতলো। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ওদের প্ল্যান ছিল দারুণ, মানে তোমরা ধরতে পারবে না যে এএফসি খেলতে যায়নি তো কি হয়েছে, আমরা কিশোর ভারতীতেই এএফসির ম্যাচ খেলে নেবো। ভাই, এএফসির জার্সি পরে আজকে আইএফএ শিল্ডের ম্যাচে নেমে পড়েছিল। দেশের লোগো, দেশের পতাকা সবার উপরে ছিল। তো দেশের জার্সি গায়েই বলতে গেলে এক প্রকার দেশকে রিপ্রেজেন্টেটিভ করে ফেলেছে। তো খারাপ লাগলো, এই ব্যাপারটা খারাপ লাগলো যে আইএফএ শিল্ড অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু তাদের খেলতে যাওয়া বিদেশে উচিত ছিল। আজকে মাঠ ফাঁকা, মোহনবাগান খেলছে, সেখানে মাঠ কার্যত ফাঁকা, দেখতে খারাপ লাগে, খুব খারাপ বিজ্ঞাপন ফুটবলের জন্য। তো যাই হোক, সেটাকে বাদ রেখে ম্যাচ যেটা আমার সব থেকে নজর ছিল, সিঙ্গাপুরের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কিরকম খেলে। ভাই, নেক্সট লেভেলের টিম ইন্ডিয়া খেলেছে আমি বলবো, কারণ টিম ইন্ডিয়া যে পারফরমেন্সটা তুলে ধরেছে সত্যি অসাধারণ। প্রথম দিক থেকেই সন্দেশকে দেখে একটু ওভার কনফিডেন্স লাগছিল, প্রথম দিকে একটা ইয়েলো কার্ড দেখলো। টিম ইন্ডিয়া ভালো খেলছিল, ফার্স্ট হাফে দুটোর মতন চান্স ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে কিছু করতে পারিনি। আর প্রচুর সিঙ্গাপুর অ্যাটাক করেছে। সিঙ্গাপুরের লক্ষ্য ছিল যে লং বল ঠিক ডিফেন্ডারদের পিছনে আর গোলকিপারের সামনে বলটা ফেলবো। প্রচুর চেষ্টা করেছে, 5 থেকে 6টা চেষ্টা করেছে। তারা কর্নার পেয়েছে, প্রচুর চেষ্টা করেছে, হচ্ছিল না। একদম হলো কখন, ফার্স্ট হাফের শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে, ঠিক আনোয়ার, উভেস আর সন্দেশের পিছন দিকে বল, গোলকিপারের সামনে বল, সেখান থেকে উৎপাতা শিকারীর মতন একজন সিঙ্গাপুরের প্লেয়ার গিয়ে সেখান থেকে ফিনিশ করে দেয়। কারো কিচ্ছু করার নেই, কারোর কোনো দোষ নেই।
মানে এটা ওদের স্ট্র্যাটেজি ছিল আমরা এইভাবে খেলবো। সেকেন্ড হাফেও সেম প্ল্যানিং, অনেকগুলো এইরকম চেষ্টা করেছে। তো সেই জায়গাতেই আমরা বড় বাঁশ খেয়ে যাই সেকেন্ড হাফে। আনোয়ার সন্দেশ যে ডিফেন্স করেছিল, বিশেষত আনোয়ার নেক্সট লেভেলের আনোয়ার পারফরমেন্স করেছে। আনোয়ার আলী সেলাম বলতেই হয়, নেক্সট লেভেলের পারফরমেন্স করেছে। তখন সন্দেশ ডিঙ্গান ভাই হাত চালিয়ে দেয়, কিছু করার নেই, সেখানে ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়ে যায়। আমরা এক গোলে পিছিয়ে, তার উপর একজন প্লেয়ার উঠে গেল, 10 জনে হয়ে যায় টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীকে কেন নামানো হয়েছিল আমি জানি না। সুনীল ছেত্রী ঠিক কোমরে হাত দিয়ে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করলো, মানে কোনো ইচ্ছাই নেই, প্লেয়ারদের সঙ্গে কথাই বলছে না। তাহলে খেলার কি দরকার? খেলার দরকার নেই। এটা পরের দিন খালেদ জামিলকে লক্ষ্য করতে হবে। সেই জায়গায় আমি বলবো ভালপুইয়া নেমে ম্যাচের রং অনেক পরিবর্তন করেছে। ভালপুইয়া অনেকগুলো অ্যাটাকের চেষ্টা করছিল, ভালপুইয়া ছাংতে মিলে ওই জায়গাটা বারবারই উইংটা দিয়ে অ্যাটাক হচ্ছিল। আর আজকে সেরা খেলেছে ভাই লিস্টন, মানে এত ভালো লিস্টন খেলতে পারে আমার সত্যি জানা ছিল না। লিস্টনকে ইমিডিয়েটলি সিঙ্গাপুরের সিটিজেনশিপ দিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল টিমে জার্সি গায়ে খেলানো উচিত। পুরোপুরি ভাই সিঙ্গাপুরের হয়ে খেলেছে, স্কিল দেখাতে যাচ্ছে। তোমার পায়ে বল নিয়ে তুমি স্কিল দেখাতে যাচ্ছ, তোমার বলের কোনো কন্ট্রোল নেই। বল মিসপাস, প্রত্যেকটা জায়গায় পাস দিচ্ছে সিঙ্গাপুরের প্লেয়ারদের পায়ে, বল বারবার মিসপাস করছে প্রত্যেকটা জায়গায়, আবার স্কিল দেখাতে যাচ্ছে। একটা ক্ষেত্রে আমি দেখলাম সঠিক পাস লিস্টন দিয়েছিল সেকেন্ড হাফের ওই 85 মিনিট নাগাদ, তারপর প্রত্যেকটা মিসপাস, মানে মিসপাসের বন্যা যাকে বলে। মানে এরপরও কেন লিস্টন সুযোগ পায় আমি বুঝি না। এরপরও ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় না, লিস্টনদের সুযোগ দেওয়া হয়। আজকের ম্যাচে যদি কোনো প্লেয়ার সব থেকে জঘন্য খেলে থাকে সেটা হচ্ছে লিস্টন, আমার কাছে অন্তত। আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। সাহাল নেবে, সাহালেরও তো স্কিল দেখাচ্ছিল, সাহালের প্রতি মানে তার একটা বলের ওপর কন্ট্রোল ছিল যে হ্যাঁ বলটা আমি আমার কন্ট্রোলে রাখবো, আমি স্কিল দেখাচ্ছি। সাহাল 2-3টে ভালো ভালো অ্যাটাকের চেষ্টা করেছে, ভালো খেলেছে সাহাল, আমি বলবো যতটুকু খেলেছে ভালো খেলেছে। আমি তো দীপক তাংড়িকে সেকেন্ড হাফের প্রথম থেকে চাইছিলাম, কারণ দীপক তাংড়ি থাকা মানে একটু হাত পাত চালাবে মিডফিল্ডে, একটুখানি হলেও মানে সেই নো ননসিং ডিফেন্ডিং যেটা বলে, ডিফেন্সের উপর চাপ কমবে, তাহলে অ্যাটাকে প্লেয়াররা যেতে পারবে। সেটা করা হলো অনেকটা দেরিতে। দীপক তাংড়ি এসে একটু হাত ফাত চালালো, ইয়েলো কার্ড খেলো, ঠিক আছে, দীপক তাংড়িকে দরকার ছিল, কিন্তু লিস্টন ভাই চলে না, চলে না। আর লিস্টন একদম নয়। সেখানে যেটা আন্ডার 23 যে প্লেয়ারটা মোহাম্মদ সুহেল, তাকে সুযোগ দেওয়া দরকার। দুর্দান্ত উইঙ্গার, পায়ের কি কাজ, ভিসুনুর মতন প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার। লিস্টন সত্যি অচল, অচল ঘোড়া, একদম জঘন্য। আর সেই জায়গায় একদিকে রহিম আলী পুরো ম্যাচের রংটা বদলে দিল, এসে সুপার সাব গোল, ইন্টারন্যাশনাল গোল, দেশের জার্সি গায়ে প্রথম গোল খুব সম্ভবত রহিম আলীর, এটা বলতেই হয়। দুর্দান্ত গোল, যেভাবে প্রেস করেছে, গোলকিপার এগিয়ে এসেছে, তার গায়ে বল লাগার পর ফাঁকা গোলে গিয়ে নিজে চান্স ক্রিয়েট, নিজে গোল করেছে। তো দারুণ দারুণ একটা অনুভূতি, একজন বাঙালি প্লেয়ার গোল পেল। 2 আলী মিলে কিন্তু আজকে ম্যাচের রং পুরো বদলে দিল। ডিফেন্সে আনোয়ার আলী, অ্যাটাকে রহিম আলী, 2 আলী ভাই কিন্তু আজকে ম্যাচের নায়ক বলতেই হয়। অসাধারণ অনবদ্য ম্যাচ হয়েছে। তোমাদের ম্যাচ কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাচ তোমরা কিভাবে দেখলে, কতটা ভালোভাবে দেখলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।